কত লোক স্নান করছে দেখো, এখন 10:30 বাজে। টাকা আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সমুদ্র থেকেই শাঁখগুলোকে তোলা হয়েছে। তো গাইস আমি এখন উটের পিঠে উঠে পড়েছি, দেখো তোমার ছেলেকে দেবো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লগ। আশা করছি তোমার সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি পুরীতে। তো এখন দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমি যাব শ্বশুর বাড়িতে, ওখান থেকে তারপরে আমরা বিকেল 5টায় বেরোবো। তো হাওড়ায় যাব, হাওড়া দিকে ট্রেন ধরবো। 7টা ট্রেন আছে, মানে সন্ধ্যে 7টায় ট্রেন আছে। তো ওখান থেকে ট্রেন ধরে একদম পুরীতে চলে যাবো। তো আগে থেকে ইন্ট্রোটা মেরে দিলাম গাইস। তো চলো, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন বিস্তিপুর স্টেশনে আছি। তো এখানে ট্রেন ধরে একদম হাওড়ায় যাবো। তো চলো গাইস, হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখতে পাচ্ছ আমাদের লাগেজ ফাগেজ সব এখানে রেখে দিয়েছি। তো আমার ট্রেন আসেনি। তো চলো হাওড়ায় এখন চলে যাচ্ছি গাইস। আমরা এইমাত্র হাওড়া স্টেশনে পৌঁছালাম। তো আমরা এখন 21 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখান থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরবো। তো 10টায় ট্রেন আছে। তো টোটাল আমরা 140 জন যাচ্ছি পুরী। তো চলো, খুব এনজয় হবে আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তো আমাদের 10টায় ট্রেন আছে আর দেখতে পাচ্ছ আমাদের সব ফ্যামিলি এখানেই বসে আছে। আর আমার বউকে দেখো একদম উপরের বাঙ্কারে উঠে গেছে। তো আমরা একটু পরে মানে খেয়ে নেবো, খুবই খিদে পাচ্ছিল। আর দেখতে পাচ্ছ সবাই মিলে খাচ্ছে। এখন আমরা খাচ্ছি লুচি আলুর দম। আমার বউ দেখতে পাচ্ছ উপরে বাঙ্কারে বসে খাচ্ছে। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস মানে এখন আমরা আপাতত ভুবনেশ্বরে এসেছি, মানে এখানে ট্রেনটা দাঁড়িয়েছে। আর এইটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এখন মানে পুরীর স্টেশনের দিকে ঢুকছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর সারা রাত ঘুম হয়নি ট্রেনেতে। তো চলো একদম পুরীর স্টেশনে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো ফাইনালি গাইস আমরা এখন পুরীর স্টেশনে নামলাম। এখান থেকে ম্যাজিক গাড়ি ধরবো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে গাড়ি ধরবে বলে। তো আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে 140 জন টোটাল দাঁড়িয়ে রয়েছে গাড়ি ধরবে বলে। তো চলো গাড়িটা ধরে নিই। তো দেখতে পাচ্ছ এখন আমরা ম্যাজিক গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো গাইস আমরা ফাইনালি মানে পুরী পৌঁছে গেলাম। আর এই দেখো এটা হচ্ছে পুরীর সমুদ্র। আর এখন আমরা হোটেলে যাব। তো আপাতত গাইস এই হোটেলটাতে আমরা থাকবো। আর এখানটাতে গাড়ি থেকে লাগেজগুলো নামাবো। তো চলো হোটেলে ঢুকে কথা বলছি। আমরা পুরী এসে পৌঁছালাম আর আমরা এখন হোটেলে উঠে পড়েছি। আর আমার ছেলেকে দেখো এখন খেলছে। আর দেখো এখান থেকে সমুদ্র পুরো দেখা যাচ্ছে। তো চলো হোটেলটা তোমার দিয়ে দেখাই। আর এই হচ্ছে হোটেল। আর আমরা যেহেতু 140 জন এসেছি, পুরো একটা একটা সব রুম আছে। আর এই একটা হোটেলের রুম। আর আমরা এই রুমটাতেই থাকবো। তো গাইস মানে আমরা এখন মানে টিফিন করতে পেরেছি। তো আমি আমার ছেলে আর আমার বউ আছে। আর এই রাস্তাটা ধরে যাবো এখন টিফিন করতে। আর 5-10 মিনিট পর সমুদ্রে স্নান করতে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখান থেকে হবে। তো এখন এই কচুরির দোকান থেকে আমরা কচুরি খাবো। তো এইখান থেকে 2 প্লেট কচুরি নিয়ে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন 2 প্লেট পুরি নিয়ে নিয়েছি। তো এখন পুরিটা খেয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো গাইস মানে কচুরি খাওয়ার পর একটু সমুদ্রের ধারে ঘুরতে এসেছি। আর এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আর হোটেল থেকে মিনিট 2 এলেই এই সমুদ্রের ধার। তো এই দেখতে পাচ্ছ সমুদ্র। আর এই 2 সাইডে অনেক দোকান আছে। এখন আমরা সমুদ্রের ধারে একটু ঘুরে আসি। আর গাইস এই 2 সাইডে তোমরা দেখতে পাচ্ছ শুধু হোটেল। আর আমরা যেই হোটেলে মানে রুম ভাড়া করেছি 500 টাকা করে রুম ভাড়া। চলে এসো। আর গাইস এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ মানে সন্ধ্যের টাইমে খোলে। এখন আপাতত কিছু দোকান খোলা আছে, বাকি কিছু দোকান বন্ধ আছে। আর এখানে দেখতে পাচ্ছ বালি পুরো পা পুঁতে যাচ্ছে।
আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমুদ্র থেকেই শাঁখগুলোকে তোলা হয়েছে। গাইস সেই লেভেলের ঢেউ দেখতে পাচ্ছ তোমরা। তো খুব মানে এনজয় করছি গাইস পুরীতে, মানে সেকেন্ড টাইমে আসলাম, আর প্রথমবার একবার এসেছিলাম, তারপরে দ্বিতীয়বার এলাম। আর খালি গাইস দেখো গাইস সেই লেভেলের ঢেউ। আর এইগুলো দেখতে পাচ্ছ সব মাছ ধরার নৌকা। তো আমরা মানে কিছুক্ষণ পর সমুদ্রে আসবো স্নান করতে। আর সমুদ্রের ঢেউটা দেখো গাইস সেই লেভেলের, কি লাগছে ভিউটা। বাবু তোমার ভালো লাগছে তো? ভালো লাগছে? টাটা করে দাও, টাটা করে দাও। আর গাইস বালিগুলো দেখো, ও আওয়াজ। আর গাইস দেখো আমার ছেলেকে এখন মানে নিচে নামিয়েছে, আর ওর খুব আনন্দ হচ্ছে। আর প্যান্ট ভিজে যাচ্ছে, প্যান্ট ভিজে যাচ্ছে। বাবু এই টাকা গোটা বালি। মানে গাইস যারা একবার পুরী আসবে, মানে দীঘার কথা একদম মাথায় আসবে না, পরে পুরীর ঢেউটা সেই আলাদা লেভেলের ঢেউ, মানে খুব সুন্দর লাগছে। মানে দীঘার থেকে ডবল ঢেউ মানে উঁচু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমরা। আর গাইস দূরে দেখো একটা স্পিড বোটে করে চড়ছে। তো এখানে যারা স্পিড বোটে চড়বে তারা টাকা দিয়ে স্পিড বোটে চড়া যায়। তো এবার গাইস আমরা চলে যাব, 20 মিনিট পর আসবো স্নান করতে। তো একদম সেই আলাদা লেভেলের ঢেউ লাগছে গাইস, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো কুকুরটা একটু আগে এখানটাই ছিল, জলের ঢেউ আসতে উপরের দিকে উঠে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছি উট মানে দাঁড়িয়ে আছে, ওখানে সবাই উঠে পয়সাতে মানে চড়া যায়। তো আমি উঠে উঠবো, তো ভোরের দিকে উঠে উঠবো, সেই ভিডিওটা দেখাবো। তো এখন অনেকটাই রোদ্দুর, ভালো লাগছে না, এখন স্নান করব। তো চলো গাইস এখন হোটেলে চলে যাই। তো গাইস আমরা এখন মানে সমুদ্রেতে স্নান করতে যাচ্ছি, প্লাস আমার ছেলে আর আমি একটা ছবি তুলবো উটের পেছনে বসে। চলো আমরা এখন সমুদ্রের সামনে যাচ্ছি স্নান করতে। আর দেখতে পাচ্ছ আমাদের ফুল গ্যাং যাচ্ছে এখন। বাবু কই রে? টাটা। আর এখান থেকে গাইস এখন আখের রস খাবো। আর দেখতে পাচ্ছ এই যে আমার একটা দিদির মেয়ে। কত করে গেলাস? 10 টাকা করে। তো গাইস দেখতে পাচ্ছ এই গ্লাসগুলো 20 টাকা করে। তো আমরা এক গ্লাস নিয়ে নিলাম। তো গাইস দেখো কত লোক স্নান করছে দেখো। আর এখানে দুটো উট দাঁড়িয়ে আছে, তো উটের পিঠে উঠবো, আমরা ছবি ফবি তুলবো। কাকা ডাব কত করে? ডাবালা নেই? কত করে ডাব? 50 টাকা করে ডাব। তো গাইস এখানে ভিউটা একবার দেখো গাইস, কত লোক স্নান করছে দেখো। এখন 10:30 বাজে।
আর আমার পেছনে দেখতে পাচ্ছ বিরাট বড় বড় উট, তো উটের পিঠে উঠবো, ছবি ফবি তুলবো। আরে উটের পিঠে উঠবে তো, এই আগে উটের পিঠে উঠে পড়ি না। তো আমার বউ আর একটা বোন ওরা স্নান করতে যাচ্ছে, তো আমরা এখন এই উটের পিঠে উঠবো। দেখো আমি এখন উটের পিঠে উঠবো। তো গাইস আমি এখন উটের পিঠে উঠে পড়েছি। দেখো তোমার ছেলেকে দেবো, ওকে তুলবো কি ভাই, দাঁড়া তুমি একটু তুলে দাও না। এসো এসো। তো আমার আর একটা যাইবো উঠবে। তো গাইস আমরা এখন উটের পিঠে উঠে পড়েছি, আমি আর আমার যাইবো। চলো আস্তে আস্তে। যাবো না, যাবো না আমরা, আমরা নাম এই বাচ্চা নিয়ে হবে না। হ্যাঁ এই ছটফট করছে, একে নুবো না। তো গাইস আমরা এখন সেলফি স্টিকটা রেখে দিচ্ছি, কেন ধরে বসতে হবে। এ না ভিডিও করো তুমি, তো গাইস আমরা এখন নেমে পড়ছি, খুব ভয় লাগছে কারণ আমরা প্রথমবার উঠলাম উটের পিঠে। আর ভিডিওটা জানি না কতটা করতে পেরেছি, আমি ফোনটা মানে দিয়ে দিয়েছিলাম মাকে ধরতে। তো চলো একদম নেমে কথা বলছি। তো গাইস মানে উটের পিঠে উঠে নেমে পড়লাম। তো এবার একটু সমুদ্রে যাব স্নান করতে। আর গাইস ভিউটা দেখো সেই লেভেলে, কত লোক স্নান করছে দেখো। আর দেখো গাইস আমার ছেলেকে নিয়ে এসছে স্নান করানোর জন্য। এই বাবু, তো গাইস খালি ঢেউটা দেখো, সেই লেভেলের ঢেউ। এই তো বাবু, এই দেখো কই রে। তো গাইস খালি ঢেউটা দেখো, বিশাল বড় বড় ঢেউ আসছে। আর
দূরে দেখো একটা মাছ ধরার নৌকা। আর এখানে একটা দেখো বোন খেলছে, বালিগুলোকে তুলছে দেখো গাইস। হাই যা। তো গাইস দেখতে পাচ্ছ দূর থেকে একটা উট আসছে, আর ওইদিকেও অনেক লোক স্নান করছে। তো আমরা এখানে স্নান করব। আর এই ঢেউটা গাইস আসছে দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমার ছেলে এখন স্নান করছে, আর ঢেউটা আসছে দেখো গাইস। তো গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি গাইস, কারণ আমি স্নান করব আর মোবাইল নিয়ে স্নান করা যাবে না। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।